আন খাওয়াই গেছ মনে করে টেকা না কেবা তোমার ইলা বেজ্জত দূর বেটা তুই আমার গাইয়া তুই আমার বউর লগে প্রেম করবি ও বন্ধু কতদিন যেন আমার লগে যে ঘুরা ফিরা করে আমি তো তোমারও খালি চালাইলাম একদিন আও আমি আর তুমি আমারে ঘুরা ফিরিয়া যাও তা তো আমি নয়া আইছি তো বিদেশ থাকি তো কইতাম পারি না আও দুজন একদিন ঘুরা যায় বন্ধু ঘুরা যেতাম তো ঠিক আছে আমার কাছে তো টেকা উকা নাই বুঝলে তো বন্ধু আমি তো এমনি বেকার চক্কর দিই আর তো তোমরা লগে চলি বুঝছিস নি আমার কাছে তো টেকা পয়সা নাই আর আমি মনে মনে আরো হই আর তুই না আমার লিয়া তো ফাঁকাই দেব ও আর ও ঘুরে তুই ধরে যে চালাইছি বিদেশ থেকে আবার বাদে আজকে মুই কইলাম তার এখন কই তার কাছে টেকা নাই তারে আর ও খেগে খ ও বন্ধু কিতা তুমি ফিস খরচ কোনটা বুঝি না না কিছু ভাবি না কইয়ার যে ফাঁকানিক যাইতাম তো আমার টাকা পয়সা নাই বিদেশ থেকে বাদে তো সব তো আব্বা টাইম দিলাইছি কারণ আব্বার এইটা বুঝাইয়া কিছু টাকা আনবো আনিয়া 10 জন যাইমু ফাঁকান তুমি তো কইরা তোমার কাছে টাকা নাই ও আচ্ছা ওখানে তেরা চল অসুবিধা না ফাঁকাই আইবে যাই কি সকালটাই মোর ফুয়াগু বিদেশ আইয়া আইলো সকালটাই বারে গিয়া কুম্বা গেল তুকাইও ভাইয়া না কুম্বা যে গেল বন্ধু বান্ধবর লোক ভাইয়া আব্বা কই বান্ধবর লোক ভাইয়া তার খবর সকালটাই কুম্বা গেল তোমার বুয়া বিদেশ থেকে আইছে ও যে নবাড়ির আর উয়াগু ওগুন লোক ধরছে আর এগুলো লোক থাকে না সারা টাকা পয়সা তোমার কাছ থেকে ও নিব 2000 ও নিব 3000 আমারে তো তুমি 1 টাকাও দেও না খালি বাইরে দাও তুমি যে হইয়া তোমাদের টাকা পয়সা দেই না হে তো বিদেশ গেছে ইনু তাই জেলা ডিউটি করে আমি দিছে যেটা তুই চাইলে দেই না সে বাড়ি দিয়ে এনে দিছ না মতে ইগে টাকা দিল করে গিয়া একবারে বিচে দি আমার লগে যেন লোক পয়সা বন্ধ তারিখ কিন্তু যেন খালি টাকা উড়া যে মাসে মাসে টাকা দে এলাই বাবা কোনটা হইয়া ভাজিয়া না বাদে নু এখন যদি কোনটা হইছে গেনু পয়সা দিছ না ওটা খাইবা কিলা চলবা কিলা আচ্ছা সে যদি অখত মু আমি ছাড়ি আইছো তো কো হইয়া দিমু ওটা যেন না করে আর আব্বা এখন তুমি কই দিতা বারো ইসলাম তো বড় ফুয়া গুড়ে চুখানি চারে তুমি চুখাইয়া মিলে না সকালটা কি আমি তো কই দিছি আচ্ছা তার এখন না বইয়া লাভ নাই না এমনি মশা কাম করে লাভ নাই আইও যাই গিয়া ইয়া সাইডটা বাপ আনি ও বাড়ির বিদেশিও গুয়াইলো ও আর ওগুলোকে খালি থেকে ওগুলো টেকা খাওয়াই তা ইও করে ওগুলো ভাই ফাঁকানো তো ভাই ফাঁকানো দেয় আমটা লোকে আর বন্ধু আলা করে ও দিকে বন্ধু ও বন্ধু ভাই আবে ও বন্ধু আমার কিতার লাগি ডাক দিলে আমি ও এক দাঁড়া ডাক দিও যেন বিদেশে গইলেন ওকে খালি আর আগুরে খাওয়ায় না আর ইও তোমার খাওয়াইছিল না কতবা না বে আমি তার লাগালো ভাই ওই তেরা ও বিদেশে ঘুরে আমরা তুমি ফাই তার বললাম আর খাই মজা যায় আমার ফুয়া বুঝে সকালে বাড়াইয়া গেলে আর উয়াবু কোনো খোঁজ খবর নাই খানো গেল তোকে বাখরা লাগবো কারণ এগুলো এক সরল সুদা কি কোনো বাখাইয়া নিব কি নাকি আমি একটা আও চিন্তা ওর মুজালি বাই দেবো খানা দেবো বখে আমি দেবো ও মদর আলী বাইনি ওই খিচা হইয়া তুমি আর ফুয়া যে চা লাগাইছে মোর ফুয়াগু বিদেশ থেকে আইছে মানটা কি ডেইলি মার খোঁজিয়া টাকা 2000 3000 লইয়া যাচ মারা রুয়া গেছে চা লাগাইছে হারলো তো বিশানি আমি আমার আরো ফুয়াগরে তুকাইয়া খাইয়া না তুমি করে তোমার ফুয়ার ডেইলি টেকা খাইলে আমি তোর বাইতা জানি না আরো ফুয়াগরে আমি তুকাইয়া ওগরে তুকাইয়া খাইয়া না তোমার ফুয়ার লাগে গেছে নে খানো তোমার ফুয়াগুলো কি আসল নষ্ট মূল আমার বুঝে নাচানি লাখান নাচাইছে বিদেশ থেকে আইছে চা হাও বা খুঁটা বুঝেন না যে চা হালত লাগাইছে আন খাওয়াই গেছে মনে করে টেকা না আনে 3 টাকা চাল গরম ফুয়াগো কিলা বিদেশে 2 টাকা রুজি করে দেলার আর খাওয়া মাটিত লাগে না আমার ফুয়া গেলে আমার ফুয়াকে কয় টাকা খাইব তোমার আজ যে আক্ক আমার ফুয়া বাড়িত আক্ক আপনার বাড়িতে আমার ফুয়া আজ বাড়িত আই আলে দেখবা ছাড়া কিচা হালত লাগাইছন বা ফুয়া মিলিয়ে আমার ফুয়া গুজে কিচা কমটা ছাড়া খেয়াল ও বন্ধু যাওয়া কালকে বুঝে দি বাগানি তো গেলাম তো কিলা লাগলো ভালো লাগছে তো ওই পালা লাগছে আমারও দেখান আর ঘুরে লইয়া যাইতে না যাইতে এখন তার বালা লাগতেছে গিয়া তো আইলাম তো হবে আরো 2 দিন যাও এখন তো আমি দেখি আর তার লগে চললে আমারও টেকা শেষ হয়ে যাবে আব্বা তো গরো গাইলাই ও বন্ধু কিতা বা তুমি কিতা দেখি গুনগুনি করো কাল কিতা ভালো লাগছে না বাগানিত গিয়া ওরে বাহ বালা তো লাগছে হ্যাঁ ওই আইলাম তো গিয়ে এখন তো কিছু করার নাই এখন আও যার যাই বাড়িয়ে করে যাই ও যাই মুখি তো বাড়ি বুঝছি আর আজ চল আইলা পাখানে যদি ভালো হলে লাগে কাউকা থাকে সে মরে নিচ্ছে বা আমি তো এমনিও চক্কর চাক্কর দিই গাও তা মানে নিচ ভালো হলে
আচ্ছা বাড়ি যাই চল কুয়া গুয়া আইলো যে বাড়িয়া গেল ইবা ইয়াদু আই গুড বাপরে ও ভাইছিলাম বেঠা যেটা বেজত করিয়া গেল আমারে যে হাই হালত লাগাইছে কে বা তোমার ইলা বেজ্জত আদু গুড বাপে যে হাই হালত লাগাইছন খালি আগত হিসাব না রইছে না এখন আগে দেখা দিলাম ভোট জানি ওয়াবা এখন আর এটা মারুর করলে হইতো না তোমার বুয়া বিদেশে গেছে একবারে টাকা উকা আটি যার আর এখন মার করলে গাঁর মানুষ কইবা দেখো 2 দিন এখন দাম হয়ে গেছে এখন তো আর টাকা নাই এখন আর খালি মাথার উপরে উঠতে পারতা না এখন বাদে সরম পাইবা তুমি যাই হোক কুয়াগু হইলে বুঝার আছে আমার তো ভালো আচ্ছা রে বাবা যা ফাল্লা এ তোমার বুয়া ও আর ওগুলোকে দেখে আর দোকানে খালি পয়সা উড়া আমিও দেখছি চার বাপে যে হাই হালত খোলছন মধ্যে ফটো খাইয়া দে বাবা ফটো খোল আমি আজ ভাইয়া আজি চান্দে দেখবা কিটা কইলাম তোমার বুয়া খালি টাকা উড়ায় আমার কথা তো তুমি অতটা বিশ্বাস করো না বন্ধু খানো বন্ধু আসাই মূল্য খানো দেখা যাবা কিঠা করা কাইজ হইছো নি বুধ ভাইয়ার ও এক কাম করো তোমার দেখা করি তো জানে খুব টানে তে কাম করি ফোন কাটিয়া ভিডিও কলে গু দেও আমারে তোমার দেখি আর আচ্ছা ও খুব ভালো লাগলো দেখিয়া কিটা খবর দেখিয়া খুব ভালো লাগলো আপনারে তো কিটা করা খাইছো হইছো নি আইজু এই না কিতা করে খাইছো নি দেখে আমার বলল গে ফোন আছে কিতা রে বন্ধু ইনো কিতা করস না বন্ধু ইনো তো ফোন মাতি আর খাল লগে ও ফেমে কান নয়া করছি দেখি মোবাইল দেখি নম্বরটা দেখি চাই তুই দেখতে নি দৌড় দে ইগু তো দেখে আর আমার বউ নম্বর হ্যাঁ ইগু তো আমার বউর নম্বর ইগু তুই পাইলে কই না আইগো তো আমি তো একটা ফোন দিছে ফোন দিয়ে এখন তো মাতি এখন প্রেম করি দূর বেটা তুই আমার গাইয়া তুই আমার বউর লগে প্রেম করবে না রে বন্ধু না ইলা কোনটা না তোরা তো বিশ্বাস করি বেটা তুই তো এই তখন থেকে তুই আমার বউ হারিয়ে আনবে বিয়া করা বউ হারিয়ে আনবে 7 লাখ টাকা মোর দিয়ে আনছি তো আমি কিটা করতাম আমি তো আবার তো ফোন দিছি আমি তো ফোনও মাতি আর পিতা গো আমি বিদেশ আসলাম ও কারণে তুমি আরু আগুন লোক ধরছো নানি আয় ঘুরাই সাইজ করিয়া দমলো ওই না তোর মোবাইল তোর লাগে বন্ধুত্ব শেষ আমার দেখানি কিটা করলো আমি তো জানি না ইগু তার বউ আমারে ফোন দিয়া এখন কইলো আমি প্রেম করতানি এই নিজেই আমি মাতিলাম এখন কইগো আমার বন্ধুর বউ আমি তো জানলে ইলা করলাম না দেখলানি আমার বন্ধু এখন বিদেশি এগু বন্ধু আছিল আবু কইলাম এখন তো আর বন্ধু নাই ও ভাই দৌড়ো কেনেতে কিতা করিন তুই জানোস না নি তোর ভাবি কিতা তুই আর আব্বা যে বাড়িতে থাকো সারাদিন আমি তো বিদেশ থাকি এটা তো খোঁজ খবর লই আব্বার গেছে আমি তো বেটির গেছে আখটা ফোন দেব ওর গেছে তোর ভাবির গেছে এখন যে বন্ধু যে আমার এগু আর উয়া ওগুলো লগে যে তোর ভাবি লাইন মারি কান তুই জানোস কি লাগিটা দেখি প্রতিদিন আমরা বাড়িতে এখন নয় এখন তো হয়ে যায় না ইয়া বাবির লগে লাইন মারি কিন্তু আর জানি না আজ যাই বাড়ি গেম নাও দেখবা তান্ডে কিতা করে আজ এইগুলো লগে তো বন্ধুত্ব একবারে শেষ করিয়া আসছি যাও তখন বাড়ি যাই যাও আব্বার লগে গিয়া বুঝা পড়া করবো ও তো আব্বাই হো তো এছাড়ে যোগুতে বাড়িয়ে করে মিলে না দেখি যোগু একলগে যাইতা খোল সারাদিন তো বাড়ির থাকো আমি তো বাড়ির থাকি না বিদেশ থেকে আইসি মানদরে বিদেশ গেলে গিয়ে তো সে কুচ্ছু উঞ্চন কিছা হয়েছে আমার আর হুনাইলা নি তুমি জানতা কিছা যা মেলা হুনি তুমি কোনটা জানো নি হোসেন ভাই বন্ধু নানি আর উয়া ওকে ভাবি লগে প্রতিদিন লাইন মারে আজকে ভাই ইয়াতে নাতে দোষ আজকে তাকে এইগুলো লগে আমার বন্ধুত্ব শেষ বন্ধু হয়ে কত বড় ইমানি করছে এটু বুঝাইছি রে বউ ইটা আমার মাত কথা ইটা কানো লইছ না ডেইলি 2000 3000 করে নিয়া খরচ করছো বন্ধু লেগে বিয়া তুমি মা ফাইজাই নি আমার কথা যে আইজাই করছো না ও গো আব্বা আগে তো বুঝছি না ও এখন বুঝি আর টেকা কিলা নিয়ে কুয়াইছি আর উয়ার বাচ্চার গেছে আজ থাকি তার লগে আমার বন্ধুত্ব শেষ ও আব্বা আর দিব না এটা ভুল করতাম না আমার মাফ করে দিলাম তুমি আর আমার দাদের কাছে না সেটু কথা হচ্ছে না হাজার টাকা নিয়ে নষ্ট করছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা হয়তো দেখতে পারেন আমরা নাটক বানাইয়া নাটক হয়েছে বন্ধুর লগে বেইমানি এই নাটকর পাবার মূল কারণ হয়েছে আমার জিল্লু ভাই তাই নাটক পাবার লাগে তাই খুব আগ্রহী 2-3 সপ্তাহ থেকে আমার হইরা ভাই আমরা ও নাটকটা বানাই না বন্ধুর লগে বেইমানি তো আমার জিল্লু ভাই তান যখন নাটক বানাইছেন তার কাছে কিছু কথা হলো আসসালামু আলাইকুম তো আমরা
যে নাটকটা মানাইছি এই নাটকটা নাম হইল গিয়া বন্ধুর সাথে বন্ধু বেইমানি। আমার ভাই তো এখানে কইছেন, তাই আমি আবার কইলাম। তো বিষয়টা হয়েছে কি যে এখন বর্তমানে আমরা মানে চলাফেরার দিকে দেখা যায় যে বন্ধু বন্ধু আলা করবা, একলগে খাইব, একলগে দাইব। তো দেখা যায় লাস্টে দেখা যায় বন্ধুয়ে বন্ধুর সাথে দুশ্মনী করে অনেক দিকে, একদিকে না একদিকে মানে দুশ্মনী করে। তো ও বিষয় লইয়াও মানে কিছু হয়তো আমারও মনে কষ্ট আছে, তাই আমি কইলাম যে এইরকম একটা নাটক মানাই যাতে আর কোনো বন্ধু চলিয়া কোনো বন্ধুর লগে মানে বেইমানি না করে, কিবা ইলা মানে চলাফেরা না করে, ও এর লাগি মানানি। বিশেষ করে আমার বাইক না নতুন ক্যারেক্টার টাইম ঢুকছেন আমরা লগে নাটক, টাইম কিছু কথা হইবা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আপনারা আমরা চার ভাই মিডিয়ার সবসময় পাশে থাকবা আর সবসময় লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমরা নাটকগুলা কিলা হয় বা না হয় কমেন্ট করে জানাইবা, তারপরে আমরা খুশি হইমু যদি আপনারা জানাইন। আর যদি আমরা ভুল ত্রুটি হইয়া থাকে কোনো ক্ষেত্রে, তাইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে থাকবা। আসসালামু আলাইকুম। আরো বিশেষ করে আমার মাতিবা ও আরো নতুন ক্যারেক্টার আমি তাওহিদ ভাই টাইম কিছু কথা হইবা। আসসালামু আলাইকুম। সাইর ভাই মিডিয়ার আমরা কিছু শেয়ার করবা, কমেন্ট করবা, ভালো ভালো কমেন্ট করবা বা লাইক কমেন্ট করবা। আর যদি ভুল হয় আমরা আপনারা আমরা ক্ষমা করে দিবেন। এখন আমরা মাঝে বিশেষ করে কথা হইবা মুখিগঞ্জ মিডিয়া ফয়েজ ভাই তাইন আমরা ক্যামেরাম্যান আসুন তা হইন ইনশাআল্লাহ তাইন কিছু কথা হইবা। আর তান আওয়ার কি আল্লাহ আমরা দূরে তানরা একটু কষ্ট করে আনছি, কিতা লাগে আনছি তান আমরা মাত কথা ভালো লাগে, তান আমরা যে নাটকগুলা করেন খুব সুন্দর করে ভিডিও করতে পারেন, তাই কিছু কথা হইবা। আসসালামু আলাইকুম। সাইড বাই মিডিয়ার পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে জানাই সুস্বাগতম। তো বিশেষ করিয়া সাইড বাই মিডিয়ার পরিচালক যে রয়েছেন আমার আনোয়ার ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই আনোয়ার ভাই, উনি বিগত 1 বছর থাকি তাই সাইড বাই মিডিয়া এবং আগে একটা আছে যে অনিন্দ আলপনা, ও 2টা পেজও তাই বিশেষ করিয়া নাটক তাই তুলিয়া ধরেন, সামাজিক কোনো বিষয়বস্তু তুলিয়া ধরেন। এবং আজকে তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমার জিল্লু ভাই পরিচালনায় একটা নাটক আজকে আমরা শুটিং করছি। এটার নাম হইল গিয়া বন্ধুর সাথে বেইমানি, বন্ধুর বেইমানি। তো এগুলোর মূল বিষয় হইল গিয়া যে বিশেষ করে আমরা বর্তমানে যে চলাফেরা আমরা করি আর সামাজিক বা অসামাজিক হোক বা আমরা চলাফেরা করি আর এই চলাফেরার মাধ্যমে কিন্তু বেশিরভাগ আমরা বন্ধুর মাঝে সম্পৃক্ত আছি। অনেক মানুষ বা অনেক মানুষ আমরা বন্ধুর সাথে সম্পৃক্ত আছি। তো সেই বন্ধুর সাথে কিন্তু সম্পৃক্তর কারণেও যে একটু আগে আমরা শুটিং করে দেখাইছি যে এক ভাই বিদেশ আসলাম, বিদেশ থেকে দেখছেন তাই যে আড়ুয়া আমার জিল্লু ভাই, আড়ুয়া আমার এক জিল্লু ভাই তাই ও ইয়ে করে লিছেন তার বন্ধুর সাথে বিমানে করছে তার এক স্ত্রীর লোকে। তো বিশেষ করে এই বিষয়গুলো আমরা নাটক করছি আর এর আগ থেকে এটা চলে এগুলো স্বাভাবিক হয়ে গেছে, আজ খাই এটা স্বাভাবিক হয়ে গেছে এই বিষয়গুলো। তো আমরা ও বিষয়গুলো আমরা তুলিয়া ধরার লাগে আমরা এই নাটকগুলো আমরা শুটিং করি বা দেশ বিদেশ থেকে যে বা যারা আমরা লগে আছেন বা পরবর্তীতে থাকবাও সবাইকে সুস্বাগতম জানিয়ে ইতিমধ্যে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমার এক জনাব শাহরিয়া জনাব বাকা কয়দিন থেকে তাইনোর লগে আমার পরিচিত। তো ওর আনোয়ার ভাইয়ের মাধ্যমে তো তাইনো একটা পেজ তার মনে একটা পেজ আছে আলহামদুলিল্লাহ শুনিয়াও আমি বেড়া খাই দিয়েছে নাম কইতেন পারি না। তো আমার ওই জনাবে কিছুটা কইবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমার আনোয়ার ভাই কল দিয়ে বলছেন যে ভাই আজকে নাটকের শুটিং করে দিতাম আপনি আক্কা। তো ভাইয়ের কথা রাখতে গিয়ে আমি আইলাম আজকে তারা নাটকের শুটিংয়ে সহযোগিতা করার। তো আজকে নাটকটা হইলো গিয়ে বন্ধুর সাথে বন্ধুর বেইমানি। এই নাটকটা শুটিং করা সম্পূর্ণ হয়েছে। তো আপনারা নাটকটা সম্পূর্ণ দেখবা, দেখিয়া মতামত করবা, সুন্দর কমেন্ট করবা। ইনশাআল্লাহ আনোয়ার ভাই সুন্দর কমেন্টও রিপ্লাই দিবা। আর বেশি বেশি করে নাটকটা শেয়ার করবা। আর আপনারা তো আগেও জানাইছেন যে নাটক 100টা শেয়ার করবো, তার লাগে একটা চার ভাই মিডিয়ার পক্ষ থেকে একটা গেঞ্জি উপহার দেওয়া হইব। তো আপনারা সবাই সাপোর্ট করবা চার ভাই মিডিয়ার। তো ভালো থাকা সুস্থ হোক। ইতিমধ্যে আমরা সবর বক্তি জানলাম কি আমার রিফাত ভাই হক্কা কিছু। আসসালামু আলাইকুম। আমি আপনারা আর কিতা কইতাম, আমাদের চারবার মিডিয়ার পক্ষ থেকে আমরা সবাই করছি আপনারা সবাই আমাদের চারবার মিডিয়ার পেজে বেশি বেশি করে লাইক শেয়ার সবাই আজকেও কই আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট আপনার জন্য আমরা ভাইরাল হইতাম
ইউটিউবে ফেসবুকে সবাই জানাই আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে লাইক দিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা নাটক বানাইছি বন্ধুর লাগে বেমানি। আমরা ভিডিওটা আপনারা সবাই দেখবা, ভিডিওটা দেখিয়া কইবা যে মানে আমরা যদি কোনো ভুল ত্রুটি করি আমরা কমেন্ট বক্সে জানাইবা বা কমা দৃষ্টি দেখবা। আর আমরা যে পেজটা আছে পেজও 4 ভাই মিডিয়াত লাইক কমেন্ট শেয়ার দিয়া আপনারা আমরা পেজটা তুলিয়া সেটা শেয়ার করলে আপনারা সুন্দর একটা গেঞ্জি পাইবা। মিডিয়ার পক্ষ থেকে সবে দিবা একটা গেঞ্জি দিবা। আর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার দেখো ভাই আইনতে সাইনতে যে মানুষ আমরা যে নাটক বানাইছি বন্ধুর লগে বেইমান, এই নাটকটা করছি আপনারা দেখার লাগি। আমরা যে সকাল যে বাইরে লই ওকটা লাগে আমরা বানাইছি। আমরা যখন বাইরে লই যাই আমরা গরিব মানুষরে এবং ফকির মিসকিনরে আমরা সাহায্য সুবিধা করার জন্য আমরা চাই আর যে আপনারা আপনারে লাইক কমেন্ট শেয়ার করিয়া যে আমরা উপরে তুলতে। আমরা যে 4 ভাই মিডিয়ার পক্ষ থেকে যে আমি এই কথাটা কইয়া আর পেজটা কিন্তু আমরা ইনকাম করি, গরিব এবং অসহায় মানুষের আমরা সাহায্য করি। আমার আর কোনো বক্তব্য নেই। আসসালামু আলাইকুম।